শ্রেষ্ঠতম যুগ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুন করনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। ওই যুগের মানুষগুলির ঘর ভালো ছিল না, ভাঙা ঘর ছিল, কাপড় ছিল না, খেতে পারত না, পেটে পাথর বাঁধত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাদ্য নেই, পাথর বেঁধেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পেটটা বের করে দেখালেন, দেখো আমি কয়টা পাথর বেঁধেছি, আমার পেটে খাদ্য নাই। ঘর বাড়ির উন্নতি ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কার কাফেরদের অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না, মক্কায় থাকতে পারলেন না, মদিনায় যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়, সে পাহাড়ি রাস্তা, রাস্তা ছিল না, পাহাড়, এরপরে মরুভূমি, সেখান দিয়ে পাড়ি দিয়েছে প্রায় 400 কিলোমিটারের উপর, 450 কিলোমিটার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাহনটা ভালো ছিল না, পাগুলি ফেটে গেছে পাথরের আঘাতে, পা থেকে রক্ত ঝরেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় সফর করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরে কোনো সুখ ছিল না, কিন্তু আমরা এখন সফর করি, এখন তো 1.5 ঘন্টায় মক্কা থেকে মদিনা ট্রেনে যাওয়া যায়, বাসে যাই, কত উন্নত হয়েছে সবকিছু। কিন্তু রাসূল কোন যুগের কথা শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয় নাই। রাসূল একটা সমাজকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন, যেই সমাজের মধ্যে কোরআন ছিল, যেই সমাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়ার চাহিদা ছিল, ওই সমাজটা শ্রেষ্ঠ সমাজ। বলে নাই রাসূল যে বড় বড় বিল্ডিং হবে, আর ওই বিল্ডিং যত বেশি বাড়বে ততই শ্রেষ্ঠ হবে, বরঞ্চ আমার রাসূল বলে গেছেন, বিল্ডিং যত উপরের দিকে উঠবে অপেক্ষায় থাকো, কিয়ামত চলে আসতেছে। ওই দুবাইয়ে এত উঁচু উঁচু বিল্ডিং গুলি দাঁড়িয়ে আছে যে গোটা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটা এখন দুবাইতে দাঁড়িয়ে আছে। বোঝা গেল আমার রাসূল বলেছেন, যখন বিল্ডিং উঁচু হবে কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমরা ঘর উঁচু বানাই, ঘরকে আমরা সুন্দর করি, আমরা সমাজের মধ্যে সব কিছু সুন্দর করে মনে করছি শান্তিতে আছি। বলেন তো শান্তি আছে কিনা? হ্যাঁ, সব কিছু সুন্দর। যেখানে রাস্তা ছিল না এখন রাস্তা হয়েছে, যার ঘরে খাদ্য থাকতো না সে এখন পোলাও কুরমা খায়, যে ঘরটা ছিল ভাঙা ওই ঘরটাতে বিল্ডিং উঠেছে, রং বেরং বিভিন্ন ডিজাইন করা হয়। আল্লাহর কসম খেয়ে বলি, মুসলমানের জন্য এটা সুন্দর না, মুসলমানের জন্য সুন্দর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ধারণ করা, এটা হলো মুসলমানের সৌন্দর্য। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? মুসলমানের সৌন্দর্য হলো আমার রাসূলের চরিত্র, যার মধ্যে আছে সে হলো রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ। আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। যুদ্ধ ঘোষণার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে কিভাবে সহযোগিতা করবা, কার কাছে কি আছে? সাহাবায়ে কেরাম বাড়ি থেকে বিভিন্ন জিনিস এনে দিলেন। হযরত ওমর তার সম্পত্তির অর্ধেকটা এনে দিলেন। হযরত উসমান একটা ব্যবসার পুরো ব্যবসার অংশটা দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিককে দেখে না, সবাই যার যার ক্ষমতা অনুযায়ী ইসলামের জন্য রাসূলের ডাকে সাড়া দিয়ে সেখানে দান করা আরম্ভ করল। মহিলাদের শরীরে কোনো স্বর্ণ ছিল না, সব খুলে দিয়ে দিল ইসলামের জন্য, সব বিলীন করে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক ওদিক তাকায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আবু বকর কোথায়? আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা খাম্বার পাশে দাঁড়ানো, রাসূলের ডাক শুনে উপস্থিত হলেন। আবু বকর, তুমি কি আনছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা পুটলা বের করলেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা উপস্থাপন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো যতটুকু পারে ক্ষমতা থেকে বেশি বেশি করে দান করছে, যার যতটুকু আছে পর্যাপ্ত হারে দান করছে, কিন্তু আমার কাছে তো এমন কিছু নাই, আমি যে আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে দান করব, আমার দান করার মতো ঘরে আমার কিছু ছিল না। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুটলাটা আছে, এই পুটলার মধ্যে যা আছে, ঘরে যা ছিল সব কিছু এটার মধ্যে নিয়ে এসেছি, ঘরে আর কিছু নাই, আল্লাহ রাসূল ছাড়া ঘরে আমার আর কিছু নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এই স্তূপ করা যত সম্পদ আছে এই সম্পদের মান, আর তুমি যে ছোট্ট একটা পুটলা আমাকে দিলে ওইটার মান যদি পাল্লায় দেওয়া হয়, গোটা পৃথিবীর সব সম্পদ এক জায়গায় দিল, আবু বকর তোমার ভিতর থেকে যে মহব্বতের টানে যেটা দান করলা, ওই দানের সমান গোটা পৃথিবীর সম্পদ হবে না। কি ছিল করে তাদের? কি ছিল করে? রাসূল ছাড়া কিছু না, রাসূলের চরিত্র ছাড়া কিছু ছিল না। আজকে আমরা কত উন্নত, আজকে গোটা পৃথিবী কত উন্নত, বাংলাদেশ উন্নত হয়েছে, গ্রাম উন্নত হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, যত জেলখানায় যত লোক আছে, এরা কি পেটের কারণে খাদ্য খেতে পারে না এই কারণে জেলে আছে, নাকি চরিত্রের কারণে জেলে? হ্যাঁ, চরিত্রের কারণে জেলে, সম্পদের কারণে নয়। কারণ এমন পৃথিবীর কেউ বলতে পারবে না এখন বর্তমানে না খেয়ে কেউ মারা যাবে, ঠিক না? কিন্তু জেলে লোক আছে কিসের জন্য? চরিত্রের কারণে। চরিত্র নাই বলে আজকে মানুষ জেলে যায়। চরিত্র নাই না থাকার কারণে মানুষ আল্লাহ রাসূলকে ভুলে যায়। কথা ঠিক আছে কিনা বলেন? আজকে আমরা সব কিছু বাড়িয়ে দিলাম, কিন্তু আমি চিন্তা করলাম না এই বরন্তটা যেটা আমি বাড়িয়ে নিলাম এটা আমার আখিরাত না। কথা ঠিক আছে কিনা বলেন? এটা আমার আখিরাত না। আখিরাত কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মানুষের সম্পদ হবে, দান দক্ষিণা হবে, তার আমল হবে, কিন্তু আরেকটা মানুষের দান দক্ষিণাও থাকবে কম, তার সম্পদ হবে কম, আমল হবে কম, কিন্তু চরিত্র ভালো হবে, তার মর্যাদা আকাশ সমান বেড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। আজকে আমরা কবরে কি নিয়ে যাব? কবরে আমাদের খোরাকটা কি হবে? কবরের খোরাকটা সম্পর্কে কি প্রশ্ন করা হবে? আপনার কবরবাসী যতজন গিয়েছে তাদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনিও যাবেন, প্রশ্ন করা হবে। কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ব্যাপারে একটা প্রতিযোগিতার কথা একটা আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার বলি। প্রাচুর্যের লালসা, সম্পদের লালসা তোমাকে গাফেল করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, টাকা বাড়াতে হবে, টাকা বাড়াতে হবে, টাকা বাড়াতে হবে। তুমি ব্যবসায় বসে থাকো, তুমি তোমার চাকরিতে বসে থাকো, তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে থাকো, সারাটাক্ষণ কাজ চিন্তা করো, সম্পদ চিন্তা করো, তুমি তোমার দুনিয়ার কথা চিন্তা করো। ফাঁকি দিয়ে আসর চলে যায়, ফাঁকি দিয়ে মাগরিব চলে যায়, ফাঁকি দিয়ে এশা চলে যায়, ব্যস্ততার সাথে সাথে রাত্রেবেলা ঘুমাও, ফজর চলে যায়, জুহুর চলে যায়। কি বলেন? ঠিক আছে কিনা বলেন? তোমার কাজ কর্মের ফাঁকে ফাঁকে কত কাজগুলি চলে যায়। আপনি আপনার বাবার জন্য দোয়া করতে হবে, এটাই কিন্তু ইসলাম। কথা ঠিক আছে কিনা বলেন? রাগ করতেছেন? নবীরা বিপদে পড়েছে। আচ্ছা বলেন তো, আমাদের কাছে একটা দোয়া আছে, দোয়াটা খুব পরিচিত, আমরা এটা